10 বছর পর হঠাৎই এক চেনা মানুষের সাথে পরিচয়। একসময় এই চেনা মানুষই ছিল সবথেকে প্রিয়, কিন্তু সময় ও পরিস্থিতি বহু বছর পর সেই প্রিয় মানুষকেই সামনে এনে দাঁড় করালো এক নতুন রূপে। হেই বন্ধুরা, ওয়েলকাম টু মুভি সাগরে। আজ নিয়ে চলে এসেছি তোমাদের পছন্দের নেভার টু লেটের পরের অংশ। তো আগের ভিডিও না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অবশ্যই দেখে নিও। তো আমরা দেখেছিলাম লিউ কিউফির সাথে লড়াই করতে করতে হঠাৎই জিংলিকে তাদের সেই হাই স্কুলের শেষ দিনের কথা বলে ওঠে, যেদিন জিংলি ডিংরানকে প্রপোজ করেছিল। এই শুনে তো জিংলি লিউকে চুপ করতে বললেও লিউ তো তখন অন্য মেজাজে, আর হবে নাই বা কেন, নিজের বয়ফ্রেন্ডকে না চেনার ভান করছিল যে, যার জন্য সে তাদের হাই স্কুলের এক বান্ধবীর কথা বলে যে মেয়েটাও ডিংরানকে পছন্দ করত। আর স্কুলের শেষ দিন ডিংরানকে প্রপোজ করার জন্য জিংলি তার সাথে লড়াইও করেছিল। লিউ এও বলে, যদি তুমি আর ডিংরান রিলেশনে আসতে তাহলে ওই মেয়েটা নিশ্চয়ই তোমাদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করত। তো এই শুনে ডিংরান খুব অবাক হয়ে জিংলিকে ওই মেয়েটার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু জিংলি তাকে কিছুই বলতে চায় না। কিন্তু সেদিন কি হয়েছিল তা জানার জন্য ডিংরান তো ব্যস্ত হয়ে ওঠে, যে কারণে ডিংরান আলাদাভাবে লিউয়ের সাথে কথা বললে তার অনেক বড় একটা ভুল ভাঙে। আসলে হাই স্কুলের শেষ দিন ডিংরান জিংলিকে তাদেরই ওই ক্লাসমেটের সাথে কথা বলতে শুনে ভেবেছিল জিংলি হয়তো ওই মেয়েটাকে দেখানোর জন্যই সেদিন তাকে প্রপোজ করতে এসেছিল। আর এই ভুল বোঝাবুঝির কারণেই ডিংরান জিংলির প্রপোজাল রিজেক্ট করে দেয়। কিন্তু লিউয়ের কথায় ডিংরান আজ বুঝতে পারে জিংলি আসলে তার জন্যই ওই মেয়েটার সাথে ঝগড়া করেছিল। লিউ বলে, জিংলি ডিংরানকে যে শার্ট গিফট করেছিল ডিংরান কেন তা অন্য কাউকে দিয়ে দিল। তার দেয়া গিফট অন্য কারোর কাছে দেখে জিংলি ডিংরানকে ভুল বুঝেছিল। ডিংরান বলে, আসলে সেদিন রাতে একটা মেয়ে জলে পড়ে যায়, আর জল থেকে উঠে তার অনেক ঠান্ডা লাগছিল, তাই সাহায্য করার জন্যই সে তার শার্টটা ওই মেয়েটাকে দেয়। যদিও পরে ডিংরান শার্টটা ফিরিয়েও নিয়েছিল, আর আজ অবধি সে জিংলির স্মৃতি হিসেবে তা খুব যত্ন করে নিজের কাছেই রেখেছে। সবকিছু জানতে পেরে ডিংরানের খুব আফসোস হয়। ভুল বোঝাবুঝির জন্য জিংলিকে ভালোবাসার পরেও সে এতদিন তাকে নিজের থেকে দূরে সরিয়ে রেখেছিল। কিন্তু ডিংরান এটাও জানতো জিংলি এখন জিংপিয়ানকে পছন্দ করে। আসলে সে তো জানতোই না জিংলি বহুদিন আগেই বিয়ের জন্য না করে দিয়েছে। এরপর ডিংরান নিজের ব্যাগ প্যাক করে বাড়ি ফেরার জন্য প্রস্তুত হয়। তাকে দেখে কিউফিও তার সাথে ফেরার জন্য রেডি হলে ডিংরান কিউফিকে বলে, তুমি লিউয়ের সাথে থাকতে পারো। তাদের দুজনকে যেতে দেখে জিংলি ভাবে ডিংরান হয়তো লিউয়ের কথা রাগ করে চলে যাচ্ছে, তাই সে ডিংরানকে বাধা দিতে গেলে ডিংরান তো তার কথা শোনার বদলে জিংলির হাত ধরে তাকে বাইরে নিয়ে যায়, আর ছলে বলে জিংপিয়ানের সাথে তার সম্পর্কের ব্যাপারে জানতে চায়। তো জিংলি বলে দেয় জিংপিয়ানের সাথে তার কোনো সম্পর্কই নেই, আর সে তাকে বিয়েও করছে না। এই শুনে ডিংরানের তো খুশির ঠিকানাই ছিল না, আর তখনই সে ডিসাইড করে নেয় বাড়ি না ফিরে সে জিংলির সাথে আরো বেশ কিছুদিন এখানেই থাকবে। রাতে ডিনার তৈরি করে ডিংরান লিউ ও কিউফিকে ডাকতে গেলে জিংলি তাকে আটকে দেয়। আসলে জিংলি জানতো লিউ ও কিউফি ঝগড়া মিটিয়ে একে অপরের মধ্যে হারিয়ে গেছে, কিন্তু সে কোনো মতেই ডিংরানকে সেটা বলে বোঝাতে পারছিল না। কিন্তু এর মধ্যেই কিউফির ঘরের থেকে শব্দ হলে জিংলির চোখের ইশারায় ডিংরান বুঝতে পারে তার বন্ধু এখন অনেক ব্যস্ত। কিউফি তো অনেক করে লিউকে মানানোর চেষ্টা করছে যাতে লিউ তাকে বিয়ে করতে রাজি হয়। সে লিউকে বিছানায় শুয়ে তাকে কিস করতে চায়, আর লিউ ও কিউফিকে বাধা না দিয়ে তাকে কিস করে। কিন্তু এর মধ্যেই লিউয়ের এক্স বয়ফ্রেন্ড তাকে ফোন করলে লিউ তার সাথে কথা বলে। তো লিউয়ের এক্স বয়ফ্রেন্ডের কথা শুনে কিউফি অনেক অবাক হয়। বেচারার তো মনই ভেঙে যায়। সে তো কোনো মতেই এটা বিশ্বাস করতেই পারছিল না যে লিউ আগেও সম্পর্কে ছিল। লিউয়ের এক্স বয়ফ্রেন্ড কিউফির ব্যাপারে জেনে যাওয়াতে লিউকে ফোন করে ভয় দেখালে লিউ কিউফিকে সেদিন রাতে সেখানেই থাকতে বলে।
কিউফি তার কথা শুনে নিলেও সে সত্যি অনেক হতাশ হয়েছিল। ওদিকে ডিংরান ও জিংলিও নিজেদের সম্পর্ক নিয়ে চিন্তা করছিল। তারা দুজনেই ভাবছিল তারা কি এখনো একে অপরকে ভালোবাসে। যদিও মা বাবার বিয়ের জন্য তাদের এই কথার কোনো উত্তরই তাদের কাছে ছিল না। আসলে তারা ঠিক ভুলের মধ্যে পার্থক্যটাই করতে পারছিল না। সারা রাত না ঘুমিয়ে তারা প্রত্যেকেই নিজেদের প্রশ্নের জবাব খুঁজতে ব্যস্ত। পরের দিন সকালে জিংলি ঘুম থেকে উঠে দেখে ডিংরান তার অন্তর্বাসগুলো বাইরে শুকোতে দিচ্ছে। ভাবো তো, কত কেয়ারিং ছেলে। আর আমাদের আশেপাশে যারা থাকে তারা তো নিজেদেরটা পরিষ্কারই রাখে না। তো যাই হোক, ডিংরানের হাতে তার অন্তর্বাস দেখে জিংলি ঝড়ের বেগে নিচে আসে আর তাড়াতাড়ি নিজের জিনিস নিজের হেফাজতে নিয়ে নেয়। এই দেখে তো ডিংরান আবারও তাকে অন্তর্বাস পরিবর্তনের উপদেশ দেয়। কিন্তু জিংলি এতটাই অকওয়ার্ড ফিল করছে যে সে কোনো কথা না শুনেই তাড়াতাড়ি ভেতরে চলে যায়। দুপুরে লিউ ও জিংলি জানতে পারে গ্রামের অ্যানুয়াল ফেস্টিভ্যালে তাদের হাই স্কুলের রিইউনিয়ন পার্টি রয়েছে এবং সেই পার্টিতে ওই মেয়েটাও আসছে যার সাথে ডিংরানকে নিয়ে জিংলির ঝামেলা হয়েছিল। তো ওই মেয়ের নাম শুনেই জিংলি ঠিক করে নেয় সেও পার্টিতে যাবে। এবার মেয়েরা পার্টিতে যাবে আর মেকআপ করবে না তা তো হয়ই না। তাই দুই বান্ধবী মিলে রেডি হয়ে যায় পার্টিতে যাওয়ার জন্য। আর তারা যখন বেরোচ্ছিল তখনই কিউফি বাড়ি ফেরে। হঠাৎই দুজনকে এত সুন্দর সেজেগুজে দেখে কিউফির হোশ উড়ে যায়। তো লিউ হেভি ঘ্যাম দেখিয়ে বলে তারা রিইউনিয়ন পার্টিতে যাচ্ছে। এবার পার্টিতে পৌঁছে লিউ আর জিংলি তো ভীষণ অবাক, কারণ তারা দেখতে পায় পার্টিতে তাদের কোনো কোনো ক্লাসমেটেরা নিজেদের বাচ্চাকেও নিয়ে এসেছে আর সেরকম ভাবে কেউ মেকআপও করেনি। তো সবাইকে দেখে তারা দুজনই লজ্জায় পড়ে সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু বন্ধুরা তাদের চিনে ফেললে পার্টি থেকে কেটে পড়া তো আর সম্ভব হয় না। পার্টি চলাকালীন জিংলি মদ খেয়ে মাতলামো শুরু করে, কিন্তু হঠাৎই তাদের এক ফ্রেন্ড ডিংরানের নামে খারাপ কথা বললে জিংলি তো তা মোটেই ভালো লাগে না। যতই হোক জিংলি ডিংরানকে ভালোবাসতো। তো ডিংরানের বদনাম সহ্য করতে না পেরে জিংলি শেষমেশ মদের নেশায় ওই ছেলেটাকে দু চার কথা শুনিয়ে দেয়। ওদিকে ডিংরান বাড়ি ফিরলে কিউফি তাকে বলে লিউ ও জিংলি রিইউনিয়ন পার্টিতে গেছে। পার্টিতে না যেতে পারার কারণে কিউফির তো হেভি মন খারাপ। তারা ডিনার করছিল তখনই ডিংরান তাদের স্কুল গ্রুপের মেসেজে দেখতে পায় কেউ জিংলির মাতলামো করার একটা ভিডিও পোস্ট করেছে। আর এই দেখে তো ডিংরান তখনই জিংলিকে বাড়ি নিয়ে আসার জন্য বেরিয়ে যায়। ডিংরান এতটাই তাড়াহুড়োতে ছিল সে ভুলেই যায় কিউফিও তার সাথে যাওয়ার জন্য বেরিয়েছিল। তাড়াহুড়োতে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর অন্যদিকে তো জিংলি মাতলামো তখনও শেষ হয়নি। রেগে গিয়ে সে তার ক্লাসমেটের চুলের মুঠি ধরতে গেলে তার ফ্রেন্ডের ফলস চুল খুলে যায়। এই রে, এ কি হয়ে গেল? অনেক নেশা হওয়ার কারণে লিউ জিংলিকে সামলাতে পারছিল না। বেসামাল হয়ে জিংলি পড়েই যাচ্ছিল তখনই ডিংরান সেখানে চলে আসে ও তাকে ধরে নেয়। সবাই সেখানে জিংলির মাতলামোতে অনেক বিরক্ত হয়ে গেছিল, তাই ডিংরান তাড়াতাড়ি জিংলিকে সেখান থেকে নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে লিউকে বাড়ি নিয়ে আসার জন্য কিউফিও সেখানে চলে আসে। বাড়ি ফেরার পথে নদীর পাড় দিয়ে যাওয়ার সময় ডিংরানের মনে পড়ে হাই স্কুলের টাইমে এরকমই এক সন্ধ্যায় সে জিংলির সাথে এই রাস্তাতেই দাঁড়িয়েছিল, যেখানে জিংলি একটা জোনাকি ধরে এনেছিল ডিংরানকে দেখানোর জন্য। এই ভেবে ডিংরান সেখানে দাঁড়ালে জিংলি সেই পুরনো দিনের মতো জোনাকি ধরে ডিংরানকে দেখায়। নেশার ঘোরে জিংলি ডিংরানের অনেক কাছে চলে আসায় ডিংরানও রোমান্টিক হয়ে যায়। সে জিংলিকে কিস করতে গেলে জিংলিও তার কাছে আসে, কিন্তু শেষমেশ বেচারা ডিংরানকে হতাশই হতে হয়। জিংলি তাকে কিস না করেই গাড়ি থেকে বেরিয়ে যায়। এত বছর পর জিংলিও এই জায়গায় এসে অনেক ভালো লাগছিল, তাই সে এদিক ওদিক ঘুরে আনন্দ করছিল। আর ডিংরান এক নজরে জিংলির দিকে তাকিয়েছিল। এর মধ্যেই জিংলি ডিংরানের কাছে এসে বলে, আমি তোমাকে এখনো পছন্দ করি। আর জানোই তো, পেটে এসব পড়লে মানুষের মুখে সত্যি কথাই বেরোয়। জিংলির মুখে এই শুনে ডিংরান খুব অবাক হয় আর জিংলি ডিংরানের কাছে এসে তাকে কিস করে। তো কিস করতে করতে তারা কোনো ভালোবাসার দেশে হারিয়ে যায়।
ওদিকে কিউফিও লিউকে নিয়ে একটা ব্রিজের পাশে দাঁড়ায় এবং সে লিউয়ের কাছে জানতে চায় কেন লিউ তাকে ভালোবাসতে পারবে না। লিউ কিউফিকে তার পুরনো সম্পর্কের কথা জানায়, যে সম্পর্কের অভিজ্ঞতা তার কাছে খুবই খারাপ ছিল। ভালোবাসায় এরম আঘাত পেয়ে লিউ বর্তমানে কোনো ভালোবাসায় পা বাড়াতে ভয় পায়, আর সেই ভয় থেকেই লিউ কিউফিকে বিয়ের জন্য না করে দিয়েছিল। এইসব কথা বলতে বলতে লিউ কাঁদতে শুরু করে, যা দেখে কিউফি তাকে নিজের কাছে টেনে নেয় আর তাকে কিস করে ভালোবাসায় হারিয়ে যায়। এবার রাতে ডিংরান জিংলিকে বাড়িতে নিয়ে এসে তার দেখাশোনা করছিল। জল দেয়া থেকে শুরু করে পোশাক পরিবর্তনেও সে তাকে সাহায্য করে, যদিও নেশার ঘরে জিংলি কিছুই বুঝতে পারে না। ডিংরান জিংলিকে ছোট বাচ্চাদের মতো আদর করে ঘুম পাড়ায়। আসলে ডিংরান জিংলির জন্য খুব কেয়ারিং ছিল। এরম মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার, যদিও এরম ভাগ্য করে আমি আসি নাই। যাই হোক, পরের দিন সকালে ঘুম থেকে উঠে জিংলি ফ্রেশ হতে গেলে বাথরুমের মধ্যে লিউ ও কিউফিকে দেখে ঘাবড়ে যায়। এবার জিংলি তো জানতো না তারা সকাল সকাল বাথরুমে রোম্যান্স করছে। এই দেখে সে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে চলে আসে। এবার গত রাতে কি হয়েছিল তা মনে না থাকার কারণে জিংলি লিউকে আগের দিন রাতের ব্যাপারে জিজ্ঞেস করলে লিউ তো বলে দেয় রাতে পোশাক পরিবর্তন থেকে শুরু করে তার দেখাশোনা সবকিছুই ডিংরানই করেছে। আর এই সব শুনে জিংলি তো অনেক লজ্জা পেয়ে যায় আর সে সোজা নিজের রুমে পালায়, যা দেখে ডিংরানও তার পেছনে যায়। অন্যদিকে লিউ কিউফিকে বলে সে এখনই কোনো সম্পর্কে জড়াতে চায় না, তাই তাদের একটা কন্ট্রাক্ট করে নেওয়া উচিত যাতে তারা ইচ্ছে মতো ব্রেকআপ করতে পারে। লিউ এর কথাই কিউফি মেনে নেয়, কিন্তু সে লিউকে মানানোর শেষ চেষ্টাটুকু ছাড়তে চায় না, যে কারণে তখনই কিউফি লিউকে নিয়ে ঘুরতে বেরোয়, যাতে একটু হলেও সে লিউয়ের শরীরের বদলে তার মনের কাছাকাছি যেতে পারে। তো এরপর ডিংরান ও জিংলি তাদের পুরনো স্মৃতিকে তাজা করতে স্কুলে ঘুরতে যায়। ঘুরতে ঘুরতে জিংলি তার এক আত্মীয়াকে দেখতে পেয়ে তাকে এড়িয়ে যাওয়ার জন্য ডিংরানকে নিয়ে পালাতে থাকে। আসলে জিংলির ওই মহিলাকে একদমই পছন্দ নয়, তো পালাতে গিয়ে হোঁচট খেয়ে জিংলি সুইমিং পুলে পড়ে যাচ্ছিল, ঠিক তখনই ডিংরান তাকে ধরে নেয়। জিংলি নিজেকে সামলাতে গিয়ে ডিংরানের অনেক কাছে চলে আসে। জিংলিকে নিজের কাছে পেয়ে ডিংরান নিজেকে আটকাতে পারে না আর তখনই জিংলিকে কিস করে নেয়। কিন্তু এর মধ্যেই ওই মহিলা চলে আসলে সে ভাবে ডিংরান হয়তো জিংলির বয়ফ্রেন্ড। এবারে ওই মহিলাকে দেখে আর কিছুক্ষণ আগেই ডিংরানকে কিস করে জিংলি এতটাই ঘাবড়ে গেছিল, ফলে সে ধাক্কা মেরে ডিংরানকেই জলে ফেলে দেয়। জিংলি তো চাইছিল ডিংরান ও তার সম্পর্কের ব্যাপারে সব সত্যি ওই মহিলাটাকে বলে দিতে, কিন্তু ডিংরান তা কিছুতেই করতে দেয় না। বাড়ি ফিরে জিংলি সুইমিং পুলে হওয়া ঘটনা নিয়ে খুব চিন্তা করছে, কিন্তু ডিংরানের যে হঠাৎ করে কি হয়েছে সে জিংলির ঘরে এসে তাকে সুইমিং পুলের কথা মনে করানোর চেষ্টা করে, কিন্তু জিংলি তাকে এড়িয়ে যেতে চাইলেও ডিংরান তার কাছে আসতে থাকে। পেছনে সরতে গিয়ে জিংলি বিছানায় পড়ে গেলে ডিংরানও তার কাছে আসে আর তাকে আবারও কিস করতে শুরু করে, কিন্তু এর মধ্যেই দরজায় নক হলে জিংলির ঘুম ভেঙে যায় আর বোঝা যায় সে এতক্ষণ ডিংরানকে নিয়ে স্বপ্ন দেখছিল। এই সব স্বপ্ন দেখে জিংলি এতটাই আনকমফোর্টেবল হয়ে গেছিল সে কোনোভাবেই ডিংরানের সামনে যেতে চাইছিল না। রাতে ডিনার করার সময়তেও জিংলি নার্ভাস হয়ে ভুল করে ডিংরানের ড্রিঙ্ক খেয়ে নেয়, তো কখনো আবার খাবার খেতে গিয়ে সেই খাবারই নিজের মুখে লাগিয়ে ফেলে। এই দেখে ডিংরান তার মুখ পরিষ্কার করতে গেলে জিংলি তো আরো নার্ভাস হয়ে যায় আর তার নার্ভাসনেসকে বাড়িয়ে দেওয়ার কাজ করে লিউ। লিউয়ের এরকম দুষ্টুমি ইশারা দেখে জিংলি তাড়াতাড়ি নিজের ঘরে চলে যায়। এরপর ডিংরান জিংলিকে নিজের মনের কথা বলতে গেছিল, কিন্তু জিংলি তার কোনো কথা না শুনেই এড়িয়ে চলে যায়। জিংলি কোনো রকমে নিজেকে সামলে ঘুমানোর চেষ্টা করলেও সে কোনো মতেই ডিংরানকে নিজের মন থেকে বের করতে পারে না। রাতভর সে ডিংরানের সাথে তার সম্পর্ক নিয়েই ভাবতে থাকে। ভাবতে ভাবতে সকাল হয়ে গেলেও তার কাছে কোনো উত্তরই ছিল না। মা বাবার খুশির জন্য সে ডিংরানকে ভাই হিসেবে দেখবে নাকি নিজের ভালোবাসা ডিংরানের সামনে প্রকাশ করবে। অবশেষে জিংলি ঠিক করে সে আজই বাড়ি ফিরে আসবে।
ব্যাকপ্যাক করে জিংলি ফেরার জন্য বেরোতেই যাবে, তখনই তার কাছে একটা ফোন আসে আর তাকে হসপিটালে আসতে বলা হয়। হসপিটালে পৌঁছে তারা জানতে পারে তাদের স্কুলের এক টিচার খুব অসুস্থ এবং সেই টিচারের বাড়িতে কেউ না থাকার কারণে জিংলি ঠিক করে সেই টিচারের দেখাশোনা করবে। এতে তার বাড়ি ফেরা কিছুদিনের জন্য ক্যান্সেল হয়ে যায়। এরপর সবাই স্কুলের বাইরে দাঁড়িয়ে কথা বলছিল, তখনই সেই মেয়েটা আসে যে ডিংরানকে পছন্দ করত। সেও তাদের টিচারের শরীর খারাপের কথা শুনে গ্রামে এসেছিল। মেয়েটা ডিংরানকে কথা বলার জন্য তার সাথে যেতে বলে। এই শুনে তো জিংলির অনেক রাগ হয়, সাথে খানিকটা হিংসেও হচ্ছিল। এটা বুঝতে পেরে লিউ তাড়াতাড়ি বৃষ্টি আসার বাহানায় জিংলিকে বাড়ি যেতে বলে। এবার জিংলিকে যেতে দেখে ডিংরানও তার পিছু নেয়। এই দেখে লিউ খুব করে ওই মেয়েটার মজা ওড়ায়। ওদিকে ডিংরান ও জিংলি বাড়ি পৌঁছানোর আগেই মাঝ রাস্তায় বৃষ্টি নামলে তারা দুজনেই ভিজে যাচ্ছিল। এই দেখে ডিংরান একটা গাছের পাতা এনে জিংলির মাথার ওপর রাখে আর পাতার ফাঁক দিয়ে জিংলি ডিংরানের দিকে অবাক নজরে তাকায়। তার চোখ মুখেই এক অদ্ভুত ভালোবাসার ছাপ। সত্যি বলতে দৃশ্যটা বলে বোঝানো যাবে না, তাই আমার মতে এপিসোডের এই জায়গাটা তোমরা দেখো, এটা অনুভবের। এরপর বাড়ি ফিরে জিংলি ও ডিংরান ছোটবেলা থেকে বড় হয়ে কি হতে চেয়েছিল সেই ব্যাপারে বলাবলি করছিল। খুব সহজেই তারা একটা কঠিন বাস্তব বলে দেয়। আমরা সবাই হয়তো ছোটবেলা থেকেই কিছু হব বলে ঠিক করি, কিন্তু বড় হওয়ার সাথে সাথেই সময় ও পরিস্থিতির চাপে আমাদের সেই স্বপ্নকে ছেড়ে দিতে হয়। তো তারাও জীবনে অন্য কিছু হতে চেয়েছিল। তো এই কথার মাঝেই হঠাৎই ডিংরান আবারও তাদের হাই স্কুলের শেষ দিনের কথা বলে ওঠে, যা শুনে জিংলি আবারও অপ্রস্তুতিতে পড়ে যায়। ডিংরান বলে হাই স্কুলের শেষ দিন সেও জিংলিকে নিজের মনের কথা জানানোর জন্য অপেক্ষা করছিল, কিন্তু ওই মেয়েটার কারণে সে জিংলিকে ভুল বুঝে চলে যায়। এই শুনে জিংলি অবাক হলে ডিংরান জিংলিকে বলতেই যাচ্ছিল সে আজও তাকেই ভালোবাসে। কিন্তু এর মধ্যেই লিউ ও কিউফি বাড়িতে ফেরে, ফলে ডিংরানের কথা অসম্পূর্ণই থেকে যায়। লিউ ও কিউফির মধ্যে ঝগড়ার কারণে সেদিন রাতে ডিংরান জিংলির সাথে আর কথা বলার সুযোগই পায় না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে জিংলি লিউকে বলে তার এখানে থাকা উচিত নয়, কারণ গতকাল রাতেই সে জানতে পেরেছে ডিংরান হাই স্কুলের সময় থেকেই তাকেই ভালোবাসতো, আর এইভাবে একসাথে থাকলে ডিংরানকে ভুলে যাওয়া তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। তো লিউও জিংলির কথা ফেলতে পারে না, আর কাউকে কিছু না জানিয়েই তারা বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ে। তো লিউ আর জিংলির পরবর্তী সম্পর্ক কোন দিকে যাচ্ছে তা জানতে হলে তোমাদের দেখতে হবে এই সিরিজের পরবর্তী এপিসোডগুলো, আর আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি সেগুলো আমার চ্যানেলে দিয়ে দেব। তো এই ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট করো, আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।